আসিয়া বলতেছে, স্বামী স্বামী আমার, এই অফার আপনি বাদ দিয়েন না, আপনি মুসাকে নবী মেনে নেন, মুসার রবকে আল্লাহ মেনে নেন। ইতিমধ্যে হামান উপস্থিত হয়ে গেছে। হামান উপস্থিত হয়ে গেছে খোলা তরবারি নিয়ে। ও খোদা, কি আলাপ করতেছেন? এটা আমি তো কখনো বরদাস্ত করতে পারবো না, যেহেতু আপনার খোদাগিরির টিকাতে আমার 100 ভিতরে 95 ভাগ শ্রম আমার। আপনি যদি মুসার কাছে আত্মসমর্থন করেন, মুসার রবের কাছে আত্মসমর্থন করেন, আমার মান সম্মান কিছুই থাকবে না। অতএব যদি আপনি মুসাকে নবী মানেন আর মুসার রবকে আল্লাহ মানেন, তাহলে এই নেন তরবারি, আমার হাত থেকে নিয়ে আমার দেহের থেকে আমার গর্দানটাকে আলাদা করে ফেলান। আমিও থাকবো না, দেখবো না, জনগণের কাছে আমি মুখ দেখাইতে পারবো না। ফিরআউনের চোখ বড় হয়ে গেছে। ফিরআউন কয়, তাই তো, আমি তো খোদা, আমি আবার কারে খোদা মানবো, কার কাছে আবার সারেন্ডার করব? ফিরআউনের চোখ বড় হয়ে গেছে, কপালে হিদায়েত নাই। ফিরআউনের মত ঘুরে গেছে। আসিয়া যতই বুঝা কার কাজ হচ্ছে না, আসিয়া যতই বুঝা কাজ হচ্ছে না। এজন্য আমরা সকল ঈমানদার বেশি বেশি আল্লাহ তাআলার কাছে হিদায়েত চাও। আল্লাহ, তুমি আমাকে হিদায়েত দাও, তুমি আমাকে পরিপূর্ণ ঈমান, আমল ও ইখলাসের সাথে থাকার মতো তৌফিক দান করে দাও। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করব? আল্লাহর কাছে ঈমান চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। যেই বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছি। মনে চাইতেছে আমি মিথ্যা বলবো না, মনে চাইতেছে আমি সুদ খাবো না, মনে চাইতেছে আমি ঘুষ খাবো না, মনে চাইতেছে মানুষকে ঠকাবো না। এইভাবে যদি আমি ওই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আমার আল্লাহ কয়, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারে, তোর নফসকে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখলাম। বান্দা, তোর মৃত্যু হবে আর সোজা জান্নাতে চলে যাবি। জান্নাতে যাওয়ার মাধ্যম থাকবে, যে ঈমান নিয়ে মৃত্যু বরণ করতে পারবে, মাধ্যম হলো মৃত্যু হবে তো আল্লাহর জান্নাতে যেতে পারবেন। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কোন কাজ করলে আমার ঈমান বাড়বে, কোন কাজ করলে আমার ঈমানের ক্ষতি হবে, এটা আমার আপনারা বুঝে বুঝে ঈমানের প্রতি মেহনত করতে হবে। কে বলেন ঠিক কি ঠিক না? কোরআন তিলাওয়াত করলে ঈমানওয়ালার ঈমান বাড়তে থাকে। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যার ঈমান আছে, ঈমানওয়ালার সামনে যদি কোনো আল্লাহর বান্দা কোরআনে কারীম তিলাওয়াত করে, ঈমানওয়ালার ঈমান আরো বাড়িয়ে যায়। ঈমানওয়ালার ঈমান বাড়িয়ে যায়। কোরআন তিলাওয়াত শোনার কয়েকটি গুণ আছে, কোরআন তিলাওয়াত করার কয়েকটি গুণ আছে। তিলাওয়াত করা এবং শোনার কয়েকটি গুণ। 1 নম্বরে ঈমানওয়ালার ঈমান বাড়ে। 2 নম্বরে অন্তরের মরিচা দূর হয়। বান্দা যখন গুনাহ করে কলবের উপরে কালো একটা স্পট লাগিয়ে যায়, এই স্পট কোরআনে কারীম তিলাওয়াত করলে এবং শুনলে অন্তর থেকে গুনার স্পট মুছিয়া যায়।
3 নম্বরে আল্লাহর সাথে মুহাব্বত পয়দা হয়। এখানে যারাই আমরা বসা আছি আমাদের মুহাব্বত আল্লাহর সাথে জমতেছে, কি বলেন ঠিক কি ঠিক না? তা আল্লাহর সাথে মুহাব্বত পয়দা হয়। 4 নম্বরে প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দেন। কয়টি করে? 10টি করে নেকি পাওয়া যায়। 5 নম্বরে কোরআন তেলাওয়াত মানি আল্লাহর সাথে কথা বলা হয়। কোরআন তেলাওয়াত মানি কার সাথে কথা বলা হয়? আল্লাহর সাথে কথা বলা হয়। তাই কোরআন তেলাওয়াত যদি আমরা না পারি তাহলে মাদ্রাসা এবং মসজিদের ইমাম সাহেবের কাছে যে বলবো, হুজুর আপনি কিছু সময় আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করেন, আপনার তিলাওয়াতটা আমরা একটু শুনি, তাহলে ঈমানওয়ালার ঈমান মজবুত হতে থাকবে। সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। जोरे जोरे बड़ी अल्लाहु अकबर। আমার নবী আপনার নবী উম্মতের জন্য কত বড় দরদি, কত বড় মায়াশীল নবী। কিয়ামতের ময়দানে সমস্ত নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবী মা বাবার কথা ভুলে যাবে, উম্মতের কথা ভুলে যাবে। শুধুমাত্র আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। নবীজি নিজের কথা বলবেন না, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীজি কি বলবেন? আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতের খবর কি, আমার উম্মতের খবর কি। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার নবী। আমার নবী বলেন, উম্মত তোমরা আমার সুন্নাতকে যদি মানো, আমি ভাববো এই উম্মত আমি নবী আমাকে যদি দেখতো তারা আমাকেই মানতো। আমরা নবীরে দেখি পাইছি, নবী সুন্নাতকে মানা। নবী বলেন, যে উম্মত আমার সুন্নাতকে মানবে, যে উম্মত আমার সুন্নাতে রঙ্গিল হবে, ওই উম্মত আমি নবী ওই জায়গায় থাকলি আমাকেও মানতো। আর যে উম্মত আমি নবী আমাকে মানলো, আমার সুন্নাতে রঙ্গিন হইল, আমি নবী ওয়াদা দিলাম আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত নবুয়তের সার্কুলার দেন নাই, নবুয়তের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পান নাই। এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের সাথে যেভাবে খেলাধুলা করত, আনন্দ ফুর্তি করত, কিন্তু সবাই খেলাধুলা করত, নবীজি পাশে বসিয়া বসিয়া দেখত। নবী হওয়ার আগেও কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই, বাটপাড়ি সিঠারি এমন কোনো কথা বলেন নাই, নবী আগের থেকেই। তাই আবু বকরের পেশা ছিল আগের থেকেই ব্যবসা বাণিজ্য করা। এখন পর্যন্ত নবী
সার্কুলার দেন নাই যে আমি আল্লাহ আমাকে নবী বানাইছেন, হ্যাঁ আমারে তোমরা নবী বানাও। তার আগের ঘটনা বলতেছি। হযরত আবু বকর তিনি মক্কা থেকে ব্যবসার জন্য শাম দেশে গেছেন। কি দেশে গেছেন বলেন? শাম। তো যাওয়ার পর ক্লান্ত শরীর, এই ক্লান্ত শরীর সবর করলে তো মানুষ এমনি ক্লান্ত হয়ে যায়। খাওয়া দাওয়া করার পর রাত্রে ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখছেন। কি দেখছে বলেন? স্বপ্ন দেখছেন। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। तो সত্যবাদী আবু বকর রাতে স্বপ্নে দেখার পর তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর তার এত টেনশন, এত পেরেশানি চাপছে, তার ওই সময় থেকে পিছনে আর কোনোদিনও ওরকম ভয়াবহ রাত যায় নাই, খালি টেনশন। আবু বকর স্বপ্নে দেখার পর যখন ঘুম ভেঙে গেছে, সবাই একটু জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকরের ঘুম ভেঙে গেছে। স্বপ্নে দেখার পর রাতে যখন ঘুম ভেঙে যায়, টেনশনে আর ঘুম হয় না। ভোরবেলা উঠিয়া মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে রাস্তায় বাইর হয়ে গেছে। দেখে এলাকার মধ্যে কোনো লোককে দেখা যায়নি। তিনি যে কি স্বপ্নে দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কিভাবে জানবেন? এই স্বপ্নে ব্যাখ্যা জানার জন্য অস্থির হয়ে গেছে। আমি এমন স্বপ্নে কেন দেখলাম? বাইর হয়ে দেখে এক মুরব্বি তাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আমার, আমি তো রাত্রে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা কে জানে? আমাকে একটু এরকম এক ব্যক্তির সন্ধান দিয়ে দেন, যে আপনাদের এলাকায় স্বপ্নের তাবে স্বপ্নের ব্যাখ্যা কে বলতে পারে, এরকম একজন লোকের সন্ধান আমাকে দেন। ওই মুরব্বি বলতেছে, অমুক এলাকায় অমুক জায়গায় আমাদের এক ইহুদি পাদ্রী আছে। কি পাদ্রী বলেন? ইহুদি পাদ্রী আছে। ওই ইহুদি পণ্ডিত তখন হুজুর বলতেন। তখন আবু বকর তার নাম ঠিকানা নিয়ে তার কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছে, পণ্ডিত সাহেব, আমি রাতে একটা স্বপ্নে দেখছি, স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য আপনার কাছে আসছি। আপনি যদি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন তাহলে আমার হয়তো টেনশন মুক্তি হবে। এবার ওই ব্যক্তি বলতেছে, পণ্ডিত বলতেছে, কি স্বপ্নে দেখছো? কয় আমি এই স্বপ্নে দেখেছি। স্বপ্নের কথা শুনে পণ্ডিত তিনি ভয় পেয়ে গেছে। কি কয়? এই স্বপ্নে দেখছো? স্বপ্নে দেখার পর ও ইহুদি পণ্ডিত বলতেছে, তোমার পরিচয় কি? তোমার নাম কি? কোন দেশ থেকে তুমি এসেছো? এই স্বপ্ন তো সাধারণ স্বপ্ন না। বলতেছে, আমার নাম আবু বকর, আমি ব্যবসা বাণিজ্য করি, আমার বাড়ি হলো মক্কায়। ইহুদি পণ্ডিত বলতেছে, আবু বকর, তুমি যে স্বপ্নে দেখেছো এই স্বপ্নের অর্থ হলো এই, তোমার মক্কা শরীফে একজন নবী আসবে, নবীর নাম হবে মুহাম্মদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা কি? তুমি যে স্বপ্নে দেখেছো স্বপ্নের অর্থ হলো তোমার মক্কায় একজন নবী আসবে, নবীর নাম কি হবে বলেন? মুহাম্মদ।
আর এই মুহাম্মাদের বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আর এই নবীদের তুমি সঙ্গের সাথী হবা, সবর সঙ্গী হবা। নবী যখন ইন্তেকাল হবে, খলিফাতের দায়িত্ব বাবা তুমি। এই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। আবু বকর, হায় হায়, এরকম স্বপ্ন